thai segui kesi kereng baikhe khoroksa bisi umor chakra doksiba umoni burano bui buthanani bagai chaitokha obde haino kirma sisa pating patika sunamora PSP khobjak moinama grand project ni 3 number ward amchai tongnai forit miya mungoi khoroksa chakra umor bisiba nisakawo hubba khaimani thai jurkhe seglaimani teinai obde hai kirma sisa pating patika amchai ni no sidi bane khainai anwar miya patimung patika krak salo jefru forit miya bini thayo samung khainan bagai thango apurna anwar miya tai bini busajala mamun miya te borokni nukuni borok thanchakhe thaibugra forit miya ni sakawo kubuk mani baikhe tanai buthan bagai chaitoka tai abubai kubuk mani bai rajagai thaibugra forit miya ni sak terakha thailalali ingkha patimung toine amchani lukro forit miya ni nukuni borok thanchakhe thilal ningkhe forit miya no sunamra sakhamnago tilang thaka aro forit miya ni sakham belaikhe sayen mabai pulani beremni sakham chennema yaglo bubagarkhot agroni first reference sakham nok GPP sakham nago refer khair horka barda tonai sakham nanai sekangni simino kena ari tuino oboti hai kirma singsa buthari thai segei buthana naimani pating patika patimurugoi saimangka sidi baniya khaimani jaya raida tuike grengjak dorbanogo sakir man bagino obotike kena ari ataka patimon tuinai thaibugra butharnan bagai chaprau jangnai forit miyani nukuni bukhaktei sunamora PSO kaisa মামলা দায়ের খাইজাকা কি হইছে ভাই ঘটনাটা তো আপনি দেখছিলেন কি হইছিল ঘটনাটা আমি তো অনেক পরে গেছি যাওয়ানোর পরে দেখছি রানের মধ্যে একটা কূপ আছে আদার মধ্যে একটা কূপ আছে বলে ঝগড়াঝাটি করছে তারপরে আমি গিয়া হসপিটাল নিয়ে আসি আপনি হসপিটাল নিয়ে আসেন কি মানে আপনি যে হসপিটালে আনছেন যে মানে কি রক্তাক্ত অবস্থা আছে হ্যাঁ রক্তাক্ত অবস্থা আছে তারপরে কি এর কূপটু বাঁচলো রানে একটা কূপ আছে মাথাতে একটা কূপ আছে আর লাঠির বাড়িটারিও আছে পুরো শরীরে কি শুনছেন মানে ঝগড়াটা বা কি ঝগড়াটা জায়গা সম্পত্তি নিয়ে হয়েছে হ্যাঁ ওই তো তার মধ্যে যা সম্পত্তি নিয়ে ঝগড়া হয়েছে তারপরে আমি তো আর প্রথমে আসছিলাম না পরে দিকে হসপিটালে নিয়ে এসেছি তার বিরুদ্ধে কি মামলা করা হয়েছে যারা মারধর করছে তো লোক গেছে অন হয়েছি নি কোনো বলে না সঠিক আচ্ছা তার নাম কি যারা মারধর করছে ফরিদ মিয়া বাড়ি কোন জায়গায় ময়নামা যারা মারধর করছে তার নাম কইতে পারেন জানেন না তার নাম কত পারো তারা তো পাড়া প্রতিবেশী হ্যাঁ হ্যাঁ ময়নামা বাড়ি হ্যাঁ একসাথেই বাড়ি আমার বাবার সাথে আমি বাড়িতে ছিলাম না আমি সোনামুড়া দোকানে ছিলাম তখন আমাদের সাথে ওদের জায়গা জমি নিয়ে ঝগড়া অনেকদিন থেকে ওরা আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করে আমাদের বাড়িতে এসে মারধর করার চেষ্টা করে লাঠিচোরা নিয়ে আমাদেরকে অনেক সময় এরকম করেছে মারার জন্য হুমকি দিয়েছে তারপরে আমার বাবা আজকে সবজি খেতে গিয়েছিল বাড়ির পাশে সবজি ক্ষেত বিছানার মধ্যে ওইখানে কি করছে উনি সবজি ক্ষেতের মধ্যে ওরা এসেই অতর্কিতভাবে আমার বাবার উপরে হামলা করেছে দাস এনে দিয়ে ওনার মাথার মধ্যে একটা কূপ লেগেছে পায়ের মধ্যে কূপ লেগেছে এবং লাঠি দিয়ে অনেক মারধর করেছে কিরকম আছে অনেক মারধর করেছে মানে তাই কি সিরিয়াস অবস্থায় হ্যাঁ সিরিয়াস অবস্থায় এখন হসপিটালে ভর্তি জীবিত রেফার করেছে মারছে কারা মারছে আনোয়ার হোসেন পিতা হলো উনি তো লাল মিয়া আনোয়ার হোসেনের ছেলে মামুন হোসেন তারপরে আনোয়ার হোসেনের স্ত্রী আমেনা বেগম আর আনোয়ার হোসেনের মেয়েও আছে রুবিনা আক্তার আর ওনার একজন ছেলে আছে মাস্টার সাইফুল ইসলাম ও কয়েকদিন পরে পরে বাড়িতে এসে ওদেরকে বুঝিয়ে দেয় ও পিছন থেকে ওদেরকে লাগিয়ে দেয় ও বাড়িতে বসে থাকে আর ওদেরকে দিয়ে ও এটা করায় কি নিয়ে মারধর করছে মারধর করছে দা দিয়ে মানে আজকে কি বিষয় নিয়ে মারধর করছে আজকে জায়গা জমি নিয়ে ওরা বলছে আমাদের বাড়িতে আসে এগুলো ও জায়গাগুলো তাদের জায়গা জমি নিয়ে সত্যতা আর ওদের সঙ্গে একটা ইয়ে আছে ওরা যে গাঁজা ব্যবসা করে আনোয়ার হোসেন গাঁজা ব্যবসা করে তারপরে আনোয়ার হোসেন গাঁজা ব্যবসা করে যে পুলিশে ধরে নিয়ে গেছে কে জানি আমার বাবার কথা সাক্ষী দিয়েছে যে আমার বাবা সাক্ষী তখন এটা নিয়েও ওদের হতে পারে ঝগড়া একটা বিষয় হতে পারে যে আমার বাবা সাক্ষী দিয়েছে যে গাঁজার ইয়ে নিয়ে ও গাঁজা ব্যবসা করতে হবে আমার বাবার নাম ফরিদ মিয়া বাড়ি কোন জায়গা বাড়ি ময়নামা এখন আপনার থানা মামলা করছেন নি হ্যাঁ থানাত মামলা করছে যারা মারধর করছে তারা বাড়ি কোন তারা বাড়িও ময়নামা সম্পর্কে আপনাদের কি লাগে সম্পর্কে কি লাগে আপনাদের সম্পর্কে আমাদের বাড়ির লোকে পাড়া প্রতিবেশী এখন আপনি কি চাইতেছেন এখন আমরা সুষ্ঠু বিচার চাইতেছি যাতে ওদেরকে অ্যারেস্ট করা হয় অতি অবিলম্বে অ্যারেস্ট করা হয় এবং আমরা আইনের দ্বারস্থ যাতে ওদের এখন আপনার আইনের দ্বারস্থ আমি
তারা বলতে কার কথা কইতেছে? শুনিয়ে বাড়ির সাইডে দিয়ে অবস্থা শুধু দাও আর লাডি সোটা দিয়ে আমার স্বামীর মাথা ঠিকতে আছে। এরপর আমি একা যাই না ধরে করি আমার আরেক বাড়ি আছে, আমরা হেবেট গেছি, এবার তো লোক আনছি আইয়ারে দিয়ে হেবেটা গোয়ার আইয়ারে বাইতেই করছে, রক্ত জারি হয়েছে, মাথা আঘাত হয়েছে, মাথা খুব দিছে আর রানো টানো খুব দিছে, অনেকে প্রচণ্ড বাড়ি দিছে, বাড়ি দিতে দেখে জানা হাতটা ওনাকে ভাঙি দিয়েছে। কেরা মারছে আপনার? মাসে আনামিয়ার বউ মাসে আনামিয়ার ছেলে মাসে আনামিয়ার মাইয়া মাসে, তারা 4 জনের আমি দিয়ে গেছি, আমি মিশা কথা কই না। আর পরে দিয়ে আরও অনেক লোক আইছে, তারা মাসে না মাসে আমি কইতাম পারি না, আমি গেছি আমি অনেক দূরে আমার বাসুর বাড়ি এবার গেছি, লোক আনছি, তারা আনছি ডাহাইয়ের। বাড়ি কোন জায়গা তারা? বাড়ি ময়নামা, আমরা বাড়ির পাশে। কি নিয়ে মারধর করছে? মারামারিটা কিনি হয়েছে, মারামারি হয়েছে আমরা জায়গা লই জায়গা, আমরা জায়গা আমার শ্বশুর জায়গা তারা দখল করে, তো আমরা দখলে আছে কখনো এটা তো আমরা উঠতো, আমরা না যেহেতু কাজ করতে গেলে আমরা মারামারি করে ধরে গেলে আইয়ে সব হ্যাঁ নিছি কি আর নিত স্যার নিছি কি দাওলো সবসময় তার বউয়ে দাওলো ইয়ে আর তেও লাড়ি শুনালে তারা কিভাবে মারধর করছে? হ্যাঁ দাও শ্রেণী লই এসে তার বউরা তো দাও দেখছি আমি কোন জায়গা দাওলো খুব আইসে কোবা খুবই